বন্ধুরা আমরা পার্ট 1 দেখেছিলাম যে রাত প্রায় 1টার দিকে রাইস্টার দেখলো সেই লোকটি কোথাও যাচ্ছে। রাইস্টার তার পিছু নিল। লোকটি হাতে একটি কুড়াল নিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকলো। সেখানে ঘুমন্ত এক ব্যক্তির মাথা ধর থেকে আলাদা করতে যাচ্ছিল। ঠিক তখনই একটি আওয়াজ এলো, দাঁড়াও, ওকে মেরো না, না হলে আমি পুরো গ্রাম জাগিয়ে দেব। তারপর তোমার কি হাল হবে সেটা তুমি ভালো করেই জানো। বলো কেন তুমি এসব করতেছো? রাইস্টার হাতে তলোয়ার তুলে নিল। লোকটি তলোয়ার এবং গ্রামবাসীদের ভয়ে কাঁদতে কাঁদতে খুনের কারণ বলতে শুরু করলো। আমার নাম বাবুলাল। 1 বছর আগে আমি আমার স্ত্রী আর মেয়েকে বিদায় জানিয়ে কাজের সন্ধানে শহরে চলে গিয়েছিলাম। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যখন আমি বাড়ি ফিরলাম, ঘরের ভিতরে আমার চোখের সামনে আমার মেয়ের নিথর দেহ পড়েছিল। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এসব কিভাবে হলো? মীরা, বলো, কিছু তো বলো, এভাবে কেন দাঁড়িয়ে আছো? স্ত্রী সব কথা বলতে শুরু করলো। তুমি চলে যাওয়ার পর রাতে মুখ ঢাকা দুটো গুন্ডা বাড়িতে ঢুকলো। তারা আমাদের মেয়েকে খারাপ নজরে দেখছিল। একজন গুন্ডা বলল, এই জানের দুশ্মন, চল আমার সাথে। আমি তাদের কথায় বাধা দেওয়াতে তখন সে আমার দিকে বন্দুক তাক করে বলল, এখন বল তুই যাবি কি যাবি না, নাহলে তোর মাকে আমরা মেরে ফেলবো। আমার জীবন বাঁচানোর জন্য আমাদের মেয়ে কোনো কথা না বলে উপরে চলে গেল। তারপর আমাদের মেয়ের সাথে জঘন্য কাজ করতে শুরু করলো। আমি লোকেদের কাছে সাহায্য চাইতে লাগলাম, আমার মেয়েকে বাঁচান, না হলে ওই গুন্ডারা আমার মেয়েকে মেরে ফেলবে। আরে এখান থেকে চলে যাও, ওই গুন্ডারা খুব ভয়ঙ্কর। আমি প্রতিটি দরজায় গিয়ে সাহায্য চাইতে লাগলাম। আরে আরে এখান থেকে চলে যা, পুলিশ টুলিশের ঝামেলায় আমি পড়তে চাই না, এখান থেকে চলে যা। কেউ আমাকে সাহায্য করেনি, পুলিশও হাত তুলে দিয়েছিল। তখন থেকেই আমি প্রতিজ্ঞা করেছি, আমি শপথ করেছি, এই গ্রামে কেউ রাতে শান্তিতে ঘুমাতে পারবে না।